সাথে সাথে বাঁশ বাগানের ভেতরে একটা হাওয়া চলতে শুরু করলো। তারা ভয়ে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল। তখনই একটা খনা গলায় কেউ বলে উঠল, কে যায়? তোদের ব্যাগে কি আছে দিয়ে যা। তোদের ব্যাগে কি আছে দিয়ে যা। এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেল না তারা। হঠাৎ রবিনের চোখটা ওপরের দিকে যেতেই সে চমকে উঠল। সে দেখল বাঁশ গাছের একদম ওপরে সাদা কাপড় পরা কেউ যেন বসে রয়েছে। তার অর্ধেক শরীর দেখা যাচ্ছে না, সেটা বাঁশ গাছে ঢাকা পড়েছে। পরাণ, ওইদিকে দেখ। ওরে বাবা, রবীন্দ্র, পালাও পালাও! তারা দৌড় দিল সেখান থেকে। পেছন থেকে একটা ভয়ানক চিৎকার ভেসে আসলো। দিয়ে যা, দিয়ে যা, আমায় দিয়ে যা। আসলে ওই ছোট রাস্তার মাঝে পড়ে একটা মস্ত বড় বাঁশ বাগান, আর সেখানেই ওই বাঁশ ঝাড়ের মাথায় থাকে এক ঝাঁপড়ি। রাতের অন্ধকারে কাউকে একা পেলে তাকে তাড়া করে ওই ঝাঁপড়ি। বিশেষ করে কারো কাছে যদি কোনো খাবার থাকে তাহলে তার ওই খাবারে সে নজর লাগিয়ে দেয়। তাই অন্ধকার নামার পর কেউ খুব একটা দরকার ছাড়া ওই পথ দিয়ে যায় না। ঠিক যেমন আজ রবিন আর পরাণ বাধ্য হয়েছে ওই পথটা বেছে নিতে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তারা মনে ভয় নিয়ে এগিয়ে চলেছে। বাঁশ বাগানের সামনে আসতেই হঠাৎ তাদের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। ও রবীন্দ্র, ভয় করছে নাকি? এখন আর ওসব ভেবে কি হবে? চলো, যা হবে দেখা যাবে। তারা দ্রুত পা চালিয়ে বাঁশ বাগানের ভেতরে পা রাখলো। পরাণও সেটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মাথা খারাপ নাকি? এত খাবার কেউ নষ্ট করে? কষ্ট করে রোজগার করা টাকা। পরাণের বাড়িতে আছে তার বউ আর বছর 10 এক ছেলে। বাবার বাড়ি ফেরার কথা শুনে তার ছেলে এখনো জেগে আছে। যে আশায় সে এখনো জেগে আছে যে তার বাবা শহর থেকে নিশ্চয়ই তার জন্য অনেক কিছু কিনে আনবে। তাই পরাণ বাড়ি ফিরতেই তার ছেলে বলে ওঠে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা বাবা।